ডুমা ডুম ডুম পা 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 ও ও ও ও ও ও কথা বলেন না, বুঝেন কথাটা বুঝেন? ইস্তাহিল্লুল হিরাম ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিব। আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন, আমার শেষ জামানার উম্মতরা চারটা হারাম বস্তুকে হালাল মনে করবে। 4 নম্বর যে জিনিসটা, সেটা হলো বাদ্যযন্ত্র ওয়ালা গান। সমাজে বাজে না? না বাজে না? বাজে না? আরে ভাই, গান তো একটা জিনিস আছে। আবার আমাদের দেশে এমন কিছু পীর আছে, কয়দিন পরে দেখবেন আশেপাশে ঘোষণা হবে ওয়াজের পরে গান আছে। কথা বলে না? ওয়াজের পরে কি? ওয়াজের পরে কি? হে বেটা, ওয়াজের পরে গান। 12টা পর্যন্ত মোটামুটি ওয়াজ করে, 12টার পরে মোটামুটি হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে শুনে রাখেন, এমনি গান বাজে মানুষ হারাম মনে কইরা, আর তুমি পীরের দরবারে গান বাজাও মানুষ মনে করে ইবাদত। কথা কয় ঠিক কি না? অন্যান্য গান যদিও বাজতে পারে, সাধ্য অনুযায়ী চেষ্টা করব ফিরাবো, কারণ ওটা মানুষ গুনাই মনে করে, কিন্তু তোমার দরবারে যেটা বাজে এটা মানুষ ইবাদত মনে করে, ঠিক কি না? এটাকে মানুষ ইসলাম মনে করে। এই সমাজে মুসলিম তাওহীদ জনতা বেঁচে থাকতে ইসলামের নামে কোনো ভণ্ডামি সহ্য করা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ভণ্ডামি সহ্য করা হবে না। দরবারে ওয়াদার পরে গান বাদ্য বাজবে, শাস্ত্র অনুযায়ী এই সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা কয় না? রাজি আছেন? কয়জনে কয়জনে? আপনার মান কালকে সকালে করবেন আমনে ডামনে যান। কথা কয় না? কাশের ব্যাপারে কুমুক কাকা বাবারে, আমার আগের পথে আনার ক্ষমতা নাই বাবা। কথা কয় না? মেম্বারে কইলে বাবুরে আয়ের আমার ভোট দেয়। কথা কয় না? মেম্বারে নুরুল আমিন মেম্বার সাহেব, আপনার সমাজে ডানে বামে দিনের নামে ভণ্ডামি হয়, আপনি মেহেরবানি করে বাবা হুজুর মাফ আছে, দোয়া আছে, আমার শক্তি নাই। কথা কয় না? কথা কয় না? চেয়ারম্যান সাহেব বলে এটা আমার হাতে নাই, কে জানে? আওলাদ খার কাছে গেলে কইটা আমি জানি না, জানে এমপি সাহেব কইটা আমিও জানি না, জানে প্রধানমন্ত্রীর কাছে যাইলে আমি জানি না, জানে মোদি। কথা কয় না? কথা কয় না? জানে কে? আল্লাহ হেফাজত করেন। আরো জোরে কোন আমিন বলেন না। আপনি তো আজি সাহেব, আরে মিয়া কয়দিন পরে বাগরি একটা মাথা দিচ্ছেন, যুগ ব্যাগটা হচ্ছেন। কথা কয় না? কথা কয় না? পাটা উঠে গেল, মুরব্বীরা বেয়াদবি নেবেন না। যুগ ব্যাগটা বলছেন, মসজিদের তো মাশাআল্লাহ সভাপতি, আবার আমাদের সভাপতি, রাগ করিয়েন না, আমি অন্যভাবে বলছি। মসজিদের আপনি সভাপতি, মাদ্রাসার আপনি অমুক তেমুক করতে করতে তো পদের অভাব নাই। আবার যখন আপনি এখানে 1 লক্ষ টাকা দেন, আমি তো এখানে বলি বীর অমুক 1 লক্ষ টাকা বাপদাদা 14 গোষ্ঠীর জান্নাতে পৌঁছে দাও, অমুকে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বক্তা তোরে দিব তক্তা। কথা কয় না? ও বড় নাফরমান, সারা জনম জেনা করছে, এখন হাজি আসা হয়েছে তুই জান্নাতে পাঠাই দেস। জান্নাত কি তোর বাবার? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা জোরে কন? বুখারী শরীফের মধ্যে সম্ভবত হাদিসটি এসেছেন, গালিবান আল্লাহ নবী পয়গম্বর ইতিহাস টানলেন। 3টা যুবক পাহাড়ের মধ্যে দিয়ে রওনা দিছে। হঠাৎ করে পাহাড়ের গুহার মধ্যে গেছে, বড় একটা পাথর ফইরা গুহা আটকে গেছে। কথা কয় না? চিৎকার করছে বাঁচাও বাঁচাও। তাদের গুহার থেকে আওয়াজ বের হয় না। তারা যে গুহার মধ্যে আছে পৃথিবীর আর কেউ জানে না। 3 যুবক এখনো সহায়। হায় রে, জীবন বুঝি আবার যাইবে গা, মইরা বুঝি যাবো। 3 জন মশওয়ারা করলেন, কোন মানুষ তো আমাদের খবর জানে না, আওয়াজটা তো বাইরে যায় না, ওই আরশের মালিক ছাড়া আমাদের আর কোনো উপায় নাই।
হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলছেন, এমন কোন নেক আমল যদি থাকে যে নেক আমলটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য করেছে, এমন কোন আমল যদি থাকে ওই আমলের উসিলা দিয়া যদি আমার মালিকের কাছে চায় তো আমার আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না। তিনজন মশওয়ারা করলেন, দেখ তোদের আমার জীবনে কোনো ভালো আমল আছে কিনা, ওই ভালো আমলের উসিলা দিয়া আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। একজন দোয়া করলেন, সাথে সাথে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে, আল্লাহু আকবার। আরেকজন দোয়া করছেন, 2 ভাগ সরে গেছে। তৃতীয় জন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি একটা ভালো কাম করছিলাম, এই কামটা তোমার সন্তুষ্ট ছাড়া করি নাই। কি কাম শোনেন, লক্ষ্য করে শোনেন রে ভাই। চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে যাইয়া বলে, ভাই রে বিপদে পড়ে গেছি, অনাহারে আছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, 10,000 টাকা দে না রে, আমি আমার প্রয়োজনটা মিটাই। চাচাতো ভাই কয়, বোন আইসুস তো তো দিমু, তবে আমার তুই কিছু দিবি না। কথা কয় না, কথা কয় না। তো কয়, তো ভাই কে দিব? আমি তোরে খুশি করলাম তা দিয়া, তুই আমারে খুশি কর অন্যটা দিয়া। কথা কেন বুঝেননি কথাটা? না ভাই না, হারাম, আল্লাহর বিধানে হারাম। দিতে তো পারি না তো চলে যা। তাম এলাকা ঘুরে আর কার কাছে কোনো টাকা পায় না, ঘুরে ফিরে আবার ওই চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাই প্রস্তাব একটাই, যদি একটা রাত তুমি আমার কাছে থাকতে পারো টাকা দিতে রাজি। বলেন তো বর্তমান সময়ে আমার প্রবাসী ভাইদের কাম নাই কাজ নাই, কিস্তিওয়ালা বাইতে হাজির, পাশে আপনি অর্থওয়ালা আপনার কাছে যায়, বাইরে তোমার ভাই বিদেশে 4-5 মাস কাম নাই, কিস্তিওয়ালায় প্রতিদিন জ্বালাতন করে, 10,000 টাকা দাও না। এই ভাইয়ের মতো এরকম জানোয়ার ভাই সমাজে আছে না নাই? আওয়াজ করে করে আছে না নাই? 10,000 টাকা দিলেন, শর্ত মতে চাচাতো বোন তাকে 1 রাত ব্যবহার করবে। ডাইকা বসছে, আসো বোন। নিচে যখন বোন শুয়ে গেলেন, ভাই উপরে উঠবে। এমন সময় ভাইটা লক্ষ্য করে দেখে বোনের 2 চোখ বাইয়া বাইয়া পানি গড়াইয়া পড়ে। কিরে বোন কান্দিস কেন? কেন কানবো না রে? বাবা মারা গেছে, মা আমার ঘরে পাগল অবস্থায়, আমি ছাড়া আমার সংসার আর কেউ নাই, অভাবের তাড়নায় অনেকদিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। এ ভাই রে, আজকে অভাব এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, আমার সংরক্ষিত ইজ্জতটা তোমাকে দিয়ে দেওয়া লাগে। আমার সতীত্ব আজকে তোমার কাছে বিলীন হয়ে যাবে। কি জবাব দিব আবার আল্লাহ রে, কি জবাব দিব আমার নবী? তাই আমি কাঁদছি তু চোখ বেবে। চাচাতো ভাইয়ের হৃদয়ের মধ্যে কথাটা লাগছে। চাচাতো ভাই বলে, বোন রে, যে ইজ্জত হারাবার ভয়ে কাঁদে, আমি নিষ্ঠুর নয়, আল্লাহর জন্য তোকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কাজখানে এত ভালো লাগছে, এই যে চাচাতো বোনকে ব্যবহার করার সুযোগ ছিল, ব্যবহার না করে কার জন্য ছেড়ে দিয়েছে? জোরে কোন, আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে কাজখানে এত পছন্দ ছিল, আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, আল্লাহ ওই কামটা তোমার সন্তুষ্ট ছাড়া করি নাই, মেহেরবানি করে বিপদ থেকে বাঁচায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরকে সরাইয়া দিছে। ইস্তাহিল্লুল হিরাম, প্রস্তাব আসবে, জেনার প্রস্তাব আসবে, নারী পুরুষের কাছে, পুরুষ নারীর কাছে।
তখন তুমি বলবা ইত্তাকুল্লাহ, আমি আমার মালিকরে ভয় করি, তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে রাজি না। যদি মনে করো এটা, তাহলে তোমার ঈমান, কথা কন না কে, তাহলে তোমার ঈমান। আর যদি তুমি এটা না মনে করো, আল্লাহর কসম, সিজদা যাবে সিজদার জায়গায়, কথা কয় না, পাকা ফুডা হবে, কপাল কালো হবে। শুনে রাখেন, পাকা ফুডা হবে, কপাল কি হবে? কপাল কালো হবে। হাঁটুর মধ্যে ম্যাচ পড়বে, এখানেও ম্যাচ পড়বে। মানুষ বলবে পাক্কা আল্লাহর ওলি, কিন্তু তুমি হলা পাক্কা শয়তান। কথা কয় না, কথা কয় না, কথা কন, কথা কন, কথা কন। রাগ করছেন? রাগ করেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আজ থেকে তওবা করব ইনশাআল্লাহ, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফেসবুক, ইউটিউব, টুইটার এবং আরো যা যা কিছু আছে সেখানে ব্যবহার করব কোরআনের আয়াত, বিভিন্ন ওয়াজ, নাজায়েজ কোন বেগানা নারীর কোন ছবি দেখবো না। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক নম্বর, কয়টাকে হারাম মনে করে, হালাল মনে করে? কয়টা? এক নম্বরে কি? জেনাকে মানুষ বর্তমানে কি মনে করে? হালাল মনে করে। আমরা জেনাকে কখনো হালাল মনে করি? আচ্ছা। দুই নাম্বার, হাড়ির বিষয়ে আমার আলোচনা আজকে করব না, এটা হলো রেশমি পোশাক বিষয়ে। অন্য সময় আল খামর, নেশা, কথা কয় না, কি জোরে কন, নেশা দ্রব্য, বিড়ি এখন মানুষটা হালাল মনে করে না হারাম মনে করে? আওয়াজ করে কন না। যদিও হারাম মনে করতো, এটা জীবনে খাইতো না, কথা কয় না, ঠিক কি না? এবার আসেন বিড়ি, গাঞ্জা সমাজে আছে না নাই? আরো জোরে কন, আর একটু জোরে কন। খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, ওটার নাম এখন আর কিন্তু গাঞ্জা নাই, গাঞ্জা হয়ে গেছে এখন রূপদেশের সিদ্ধি। মদ আর এখন মদ নাই, মদটা এখন পরিবর্তন হয়ে গেছে বিয়ার, কথা কয় না। বলে আমি মদ খাই না, বলে কি খাও? বলে আমি বিয়ার খাই। আল্লাহর নবী পয়গম্বর 1450 বছর আগে বলে গেছেন, শেষ জামানায় নাম পরিবর্তন হবে, কথা কয় না। কি হবে জানলে? বলে কি হবে? হারাম জিনিসের নাম পরিবর্তন হবে। গাঞ্জা হয়ে গেছে সিদ্ধি, মদ হয়ে গেছে বিয়ার, ঘুষ হয়ে গেছে হাদিয়া। ঘুষ হয়েছে কি? বলে এটা কি? স্যার আমার এটা একটু সাইন করে দেন। কয় না, পরে আবার একটু কি, এটা আপনার হাদিয়া। কথা কর, কথা কর, ঠিক কিনা জানি কম। ঘুষ এখন কি? আরেকটা নাম আছে, স্যার এটা আপনার পথ খরচ। সুদ ঘুষের নাম কি? স্যার এটা আপনার মিষ্টি খাওয়ার জন্য। ঘুষ এখন কি? ঘুষের নাম গুলা পরিবর্তন। ব্যাপারটা কি? বলে ঘুষটা আমি খাই না, আমার ভাই আমারে হাদিয়া দিছে, ওই ঘুষটা এখন হাদিয়া হইছে। নানান ধরনের নাম ঘুষের আছে না নাই? এখন সে এটাকে আর ঘুষ মনে করে না, কি মনে করে? হাদিয়া। তাই তিনি অনায়াসে নেন, কথা কোন ঠিক কি না? ইয়াস্তাহিলুল হিরা ওয়াল হারির ওয়াল খামর, নেশা দ্রব্যকে মানুষ এখন আর হারাম মনে করে না। যদি হারাম মনে করত, সে কোনোদিন ধূমপান করতো না, সে কোনোদিন মদ পান করতো না, সে কোনোদিন গাঞ্জা খাইতো না। আবার আমার ভাইরা বিড়িও খায় না, সিগারেটও খায় না, গাঞ্জা খায় না, দাঁতের নিচে ফুলা কিংবা ভরবন করেন কেটে কি, আমি তো সিগারেট টিগারেট কিছু খাই না, একটু লাগাই আর কি। কি লাগান? কয় গুল। আমি গুলটা কি রে? গুল নিয়ে ব্যবস্থা, গুল নিয়ে গবেষণা করতে যায় দিই, এইটা একটা নেশা। কথা কয় না, কথা কয় না। এটা কি দেখবেন আমার মতো কিছু মৌলবীরা দেখবেন মোটামুটি উনি বিড়িও খায় না, মৌলবীরা বিড়ি খেলে ধরবো, কথা কয় ঠিক কি না? এবার উনিও মোটামুটি পকেটে একটা থাকে কোটা, 10 টাকা না 14 টাকা কয় টাকা জানি না, মোটামুটি পকেটে থাকে, এদিক ওদিক তাকায়া কত কর সবাই কি ব্যাপার, কি হয়েছে কি?
ইস্তাহিল্লুল হারাম ওয়াল হারিরাম ওয়াল খামর, নেশাদ্রব্যকে মানুষ এখন হালাল মনে করে। বলেন তো ভাই, হারামকে হালাল মনে করলে ঈমান আছে না গেছে? আওয়াজ করে বলেন, আছে না গেছে? 4 নাম্বার, আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন 4 নাম্বার যে জিনিসটাকে বর্তমানে মানুষ হারাম কিন্তু হালাল মনে করে, 4 নাম্বার জিনিসটা হলো ওয়াল মাআজিব। মাআজিবটা হলো বাদ্যযন্ত্র। 4 নাম্বারটা কি? বাদ্যযন্ত্র। কেন হালাল না হারাম? হারাম না হালাল? বর্তমান মানুষ এটাকে কি মনে করে? হালাল মনে করে। হারামকে হালাল যদি মনে না করতো, মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের বিয়ার অনুষ্ঠানে ডেক্সেট বাজাইতো না। আওয়াজ করে কোন? মুসলমানের বিবাহতে ডেক্সেট না বাজলে বিবাহটাই হালাল হয় না। ঠিক কিনা জোরে কোন? আওয়াজ করে কোন? আওয়াজ করে কোন? এবার বলেন, হুজুরেরা তো কিছু বোঝে না, মোল্লার গোষ্ঠী বুঝবে করতে না, এরা কি আর 2 পাতার মৌলবি, এরা কি আর কিছু বুঝে? ঠিক না জোরে কোন? বলে হুজুরেরা রাসূলের শানও বাজে না, গানও বুঝে না। গান দেখে হারাম কয়, সুরেতে আজাদ দেয় আজান, সুরেতে কয় কোরআন, কথা কয় না। সুরে যে হারাম কয় সে হলো কৌমিন কৌমিন কেমনে কেমনে জানি কয়। ঠিক কিনা? এবার আসেন, আমি বলবো গান হালাল না হারাম। আমি আগে ফুটিয়ে দেন কেন? স্পষ্ট ভাষা বলি, গান হালাল। গান কি? আকাশেতে লক্ষ তারা, প্রিয় তোমার মুখটারে আহ, কথা কেন? এই কথা যদি আপনার বউরের কোনো সুবিধা আছে? এটা একটা গানের একটা কি? আমার নবী পয়গম্বর ওই গানকে হারাম বলে নাই, আমিও হারাম বলি না। আমার নবী বলছে আল মাআসিফ, ওই গানের সাথে একটা বাজায় কি? কথা কেন? আমার নবী আকাশেতে লক্ষ তারা, প্রিয় তোমার মুখটারে, লক্ষ লক্ষ তারার মাঝে প্রিয় তোর মুখটা আমার কাছে খুব সুন্দর। প্রেয়সীকে যদি আপনি কথাটা বলেন, প্রেম বিনিময় হবে, কথা কয় না। এই কথাটা হারাম নয়, কথাটা বড় সুন্দর। তার সাথে যে তুমি লাগাইছো ওটা কি? ওটা কি? ওটা কি জোরে কর না। এখন বলেন, মৌলবীরা কি গানকে হালাল বল হারাম বলে, নাকি গানের সাথে বাদ্যযন্ত্রকে হারাম বলে? এবার বুঝেন? এবার আসেন, বলে এরা নবীর দুশ্মন, এরা নবীর কি? কেন? নবীজির শানটাও এরা বুঝে না। এবার আসেন, আমি একটা গান গাবো, গাবো? অনুমতি দিলে গাইবো, গাবো? গাইতেছি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। এই ভাই কবরের ভাই, এইটা এমন এমন করে কিন্তু আপনি নেন, বুঝুন কথাটা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গানটা খারাপ? এটা আওয়াজ করে বলেন, গানটা খারাপ। কি বলতে চাইলেন? নবীর ইশক এবং মুহাব্বতে তার হৃদয়ের মাখা গান। আমার কাছে বিমান ভাড়া নাই, আমার কাছে গাড়ি ভাড়া নাই, সাগরের পারে মাঝিকে যায় বলতেছে, মাঝি রে পালটা তুলে দে রে, এই নৌকা হাওয়ায় ভাসতে ভাসতে মদিনায় যাব। তার মানে মদিনাওয়ালার প্রেম আল্লাহর বান্দার গোলামের হৃদয়টার মধ্যে গাইতে গেছে। এজন্য বলছেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নবী এলো দুনিয়ায় মা আমেনার ঘরে,
হাসিতে কুটি মানি কাঁদিলে মুক্তা ঝরে। কারণ আমার নবী যখন মুস্কি হাসি দিতেন, নবীজির মুক্তার মুস্কি হাসির সাথে সাথে মুক্তার দানার মতো নবীজির দাঁত খেলা উজ্জ্বল ঝকঝক করত। এই জন্য সে বলেন, নবী এলে দুনিয়ায় মা আমেনার ঘরে, হাসিলে কুটি মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আমার নবী যখন মালিকের প্রেম নিয়ে যখন কাঁদত, নবীজির দু ফোঁটার পানি যেন মুক্তার দানার মতো। কথা বুঝেন না কথাটা? বেদে পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে যে নৌকায় আমি যাব মদিনা। বেদে পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে যে নৌকায় আমি যাব মদিনা। এইভাবে যখন বান্দা গায়, এটা খুব ভালো গান, নবীর ইশক এবং মুহাব্বতের গান, কোনো অসুবিধা নাই, এটা নবীজির শান। কথা কয় না? কিন্তু সমস্যা হইল কি, এই গানটার সাথে লাগায়া দিছে ডুমডুমা ডুমডুম পা 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 ও ও ও ও ও ও। কথা কয় না? বুঝেন কথাটা? বুঝেন? ইস্তাহিলুল হিরাম ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিব। আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন, আমার শেষ জামানার উম্মতরা চারটা হারাম বস্তুকে হালাল মনে করবে। 4 নম্বর যে জিনিসটা, সেটা হলো বাদ্যযন্ত্র ওয়ালা গান। সমাজে বাজে না? না বাজে না? বাজে না? আরে ভাই, গান তো একটা জিনিস আছে। আবার আমাদের দেশে এমন কিছু পীর আছে, কয়দিন পরে দেখবেন আশেপাশে ঘোষণা হবে ওয়াজের পরে গান আছে। কথা কয় না? ওয়াজের পরে কি? ওয়াজের পরে কি? হে বেটা, ওয়াজের পরে গান। 12টা পর্যন্ত মোটামুটি ওয়াজ করে, 12টার পরে মোটামুটি হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে শুনে রাখেন, এমনি গান বাজে মানুষ হারাম মনে কইরা, আর তুমি পীরের দরবারে গান বাজাও মানুষ মনে করে ইবাদত। কথা কয় ঠিক কি না? অন্যান্য গান যদিও বাজতে পারে, সাধ্য অনুযায়ী চেষ্টা করব ফিরাবো, কারণ ওটা মানুষ গুনাই মনে করে, কিন্তু তোমার দরবারে যেটা বাজে এটা মানুষ ইবাদত মনে করে। ঠিক কি না? এটাকে মানুষ ইসলাম মনে করে। এই সমাজে মুসলিম তাওহীদ জনতা বেঁচে থাকতে ইসলামের নামে কোনো ভণ্ডামি সহ্য করা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ভণ্ডামি সহ্য করা হবে না। দরবারে ওয়াদার পরে গান বাদ্য বাজবে, শাস্ত্র অনুযায়ী এই সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা কয় না? রাজি আছেন? কয়জনে? কয়জনে? হাত নামান। কালকে সকালে করবেন আমনে ডামনে যান। কথা কয় না? কাশের বাজারে গুমুক রাখা বাবারে, আমার আগের পথে আনার ক্ষমতা নাই বাবা। কথা কয় না? মেম্বারে কইলে বাবুরে আয়ের আমার ভোট দেয়। কথা কয় না? মেম্বারে নুরুল আমিন মেম্বার সাহেব, আপনার সমাজে ডানে বামে দিনের নামে ভণ্ডামি হয়, আপনি মেহেরবানি করে বাবা হুজুর মাফ আছে, দোয়া আছে, আমার শক্তি নাই। কথা কয় না? কথা কয় না? চেয়ারম্যান সাহেব বলে এটা আমার হাতে নাই, কে জানে? আওলাদ খা। আওলাদ খার কাছে গেলে কইটা আমি জানি না, জানে এমপি সাহেব। এমপি সাহেব কইটা আমিও জানি না, জানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে যাইলে আমি জানি না, জানে মোদি। কথা কয় না? কথা কয় না? জানে কে? আল্লাহ হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। কথা শেষ। 4টাকে আমরা হারামি জানবো ইনশাআল্লাহ। বাদ্যযন্ত্রওয়ালা গান শুনবো না। বলেন শুনবো না ইনশাআল্লাহ? আপনি গান 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 বউকে নিয়ে গান, আপনি সুন্দর করে গান, কোনো অসুবিধা নাই। নবীর গান না, শানের শান গান, কোনো অসুবিধা নাই। পীরের শান গান, কোনো অসুবিধা নাই, কিন্তু তার সাথে ঢোল আর তবলা চলবে। আল্লাহ হেফাজত করেন।